বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই মতের ওপর শ্রীরামকৃষ্ণদেব তার শিষ্যদের একটি গল্প বলেছিলেন, গল্পের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। আজ আমরা জানব কি ছিল সেই গল্প। একটা ছোট জলাশয়ে দুটি মাগুর মাছ থাকত। একটি মাছ ধার্মিক আর একটি মাছ অধার্মিক। ধার্মিক মাছটি সবসময় ভগবানের নাম সংকীর্তন করত, আর অধার্মিক মাছটিকে বলতো, ওরে, ভগবানকে স্মরণ কর, পরম মঙ্গলের অধিকারী হবি। অধার্মিক মাছটি বলতো, তুই ওসব কর গিয়ে, আমার ভালো লাগে না, আমার এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। ধার্মিক মাছটি তবুও সবসময় অধার্মিক মাছটিকে বোঝাতো। একদিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটা বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কাল থেকে আমিও তোর সাথে ভগবানের নাম করব। এর বেশ কিছুদিন পর গ্রামের জেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে আসলো। ওই মাগুর মাছ দুটোও ধরা পড়ল তাদের জালে। অধার্মিক মাগুর মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাগুর মাছকে বলল, এর আগেও কতবার জেলেরা মাছ ধরতে এসেছে, কিন্তু আমি কোনো দিন ধরা পড়িনি। আর আজ আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম। কি হলো তোর ভগবানের নাম জপ করে? নাম জপ করা সত্ত্বেও আমরা মৃত্যুর মুখে পতিত হলাম। ধার্মিক মাছটি কিন্তু অবিচল। সে শান্তভাবে অধার্মিক মাছটিকে বলল, ওরে, বিশ্বাস রাখ, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। ভরসা রাখ, তার নাম কর, তিনি দয়াময়, অদ্ভুত তার লীলা। আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু তুচ্ছ নই তার কাছে। এদিকে জেলেরা মাছ নিয়ে যে যার ঘরে ফিরে গেল। এক জেলে তার বউকে ডেকে বলল, এই দেখো বউ, আজ দুটো মাগুর মাছ ধরেছি, এই দুটোকে ভালো করে রান্না করো, আমি বাজার থেকে ঘুরে আসি। এই কথা শুনে অধার্মিক মাছটি তো উচ্চস্বরে কাঁদতে লাগলো। ধার্মিক মাছটিকে তিরস্কার করতে লাগলো, তোর কথা শুনে আজ আমার এই দুর্গতি। এদিকে জেলের বউ বঁটি নিয়ে বসে সবার আগে ওই অধার্মিক মাছটিকেই ধরে ভালো করে ছাই মাখাতে লাগলো। আর অধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো, তুই আমার সর্বনাশ করলি, এত বড় সর্বনাশ করলি। ধার্মিক মাছটি বলল, ওরে, মরতে তো হবেই, একদিন আগে বা পরে। তুই কান্নাকাটি বন্ধ করে তাকে ডাক, তার দয়ার অন্ত নেই। মৃত্যুর দোরগোড়ায় না হয় নাম করতে করতেই মর। তখন অধার্মিক মাছটি উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো। এদিকে জেলের বউ মাছ কাটতে যাবে এমন সময় জেলে হন্তদন্ত হয়ে এসে বউকে বলল, ও বউ, মাছ দুটো কি কেটে ফেলেছিস? জেলে বউ বলল, এখনো কাটিনি, এই ছাই মাখাচ্ছিলাম কাটবো বলে। তুমি এমন হাঁপাতে হাঁপাতে এলে কেন? কি হয়েছে? তখন জেলে বলল, হাটে গিয়ে শুনলাম এই রাজ্যের রাজা পুকুর কেটেছেন, কাল তার উদ্বোধন হবে, একজোড়া মাগুর মাছ চাই, রাজা পুকুরে ছাড়বেন। আর যে ব্যক্তি দুটো মাগুর মাছ নিয়ে গিয়ে দিতে পারবে, রাজা তাকে অনেক পুরস্কার দেবেন। তুই তাড়াতাড়ি মাছ দুটোকে পরিষ্কার করে দে, আমি রাজার কাছে দিয়ে আসি। শুনে অধার্মিক মাছটির প্রাণে শান্তি এলো। ধার্মিক মাছটি বলল, দেখেছিস আমার প্রভুর কত দয়া। অধার্মিক মাছটি কথা বলতে পারল না, কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল তার অন্তঃকরণ। পরের দিন প্রতিষ্ঠিত হলো পুকুর। তেল সিঁদুর মাখিয়ে স্বর্ণ অলংকার পরিয়ে মাছ দুটিকে ছাড়া হলো পুকুরে। রাজা হুকুম দিলেন, এই মাছ দুটির যেন ঠিকমতো পরিচর্যা হয়, আর এদের যেন কখনো ধরা না হয়। মাছ দুটি পরম সুখে সেই পুকুরে জীবন অতিবাহিত করতে লাগলো। গল্পটি শেষ করে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, এইভাবেই নিজের প্রতি, নিজের ঈশ্বরের প্রতি ও নিজের কাজের প্রতি যে বিশ্বাস রাখে, তার কখনো অনিষ্ট হয় না। সততা ও বিশ্বাস দ্বারাই নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করা